এতক্ষণ ঘুমাইলি আজকে? একবার ভাবলাম তোরে ডাকি, পরে আবার ভাবলাম না থাক, একটু ঘুমাক। ভালো করছে, ডাকর নাই। মা আমার লেবু পানি কই? দিতেস দাদা, তাড়াতাড়ি দাও। এই নে। পানিটা খায়া তাড়াতাড়ি রেডি হয়ে আয়, রুটি কিন্তু ঠান্ডা হয়ে যাইব। ঠিক আছে। তোর ভাইয়া তোমাকে না বলছে আমার মাথায় মারবা না, ভাল লাগে না। মা দেখো ভাইয়া আমাকে ভ্যাঙ্গায়। পরীক্ষা যদি নাম্বার কম পাস, ধরে একদম বিয়ে দিয়ে দেবো। দাও দাও দাও। রান্নার তেল শেষ, আর আমার হার্টের ওষুধও শেষ। এত তেল দিয়ে রান্না করলে মাসের তেল তো শেষ হবে। তোমার না বলছে আম্মা কম তেল দিয়ে রান্না করতো, এতে পয়সাও বাঁচে, শরীরও ঠিক থাকে। তুমি ভুলে গেছো যে তুমি কয়েক মাস আগে মাই স্ট্রোক করছো? ডাক্তার না তোমার বলছে কম তেল খেতে? ভাইয়া একটু থামবি, আমাকে একটু পড়তে দিবি। সারা বছর পড়াশোনা না করলে পরীক্ষার দিন সকালেও পড়া লাগে। তোরা একটু থামবি, খা না। নাম বাসায় যাওয়ার সময় সাবধান রাস্তা পারবে, ঠিক আছে? এই ময়না সবই পারে ভাইয়া, খালি রাস্তাটা আর বাবা সব পারে। এনে টিফিন খাইস? ভাইয়া কে? আর একটু দাও না। এনে দাও। থ্যাংক ইউ। আস্তে আস্তে সাবধানে পারবে কিন্তু যাওয়ার সময়। ঠিক আছে। কি বললা? কোথাও আইসিইউ বেড খালি নাই? তাহলে আমার ছেলে বাঁচবে কি করে? ও তো মরে যাবে। যেভাবে হোক একটা আইসিইউ বেড ম্যানেজ করো প্লিজ। দরকার হলে উপর মহলে ফোন দাও, যত টাকা লাগে আমি দেবো প্লিজ। চাচা আসসালামু আলাইকুম। চাচা কোনো সমস্যা? বাবা আমার ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু কোথাও আমি একটা আইসিইউ বেড খালি পাচ্ছি না। এখানে ঢুকলাম, এখানে বলে খালি নাই। বাবা আমার ছেলেটা বাঁচবে না। চাচা চাচা আপনি টেনশন করেন না, আল্লাহ ভরসা। চাচা আপনি যদি বলেন আমি হসপিটালে কথা বলে দেখতে পারি, আমার পরিচিত একজন আছে, আমি কি দেখবো? অবশ্যই বাবা প্লিজ, আমার ছেলেটা বাঁচাতে পারবো না বাবা। আপনি এখানে থাকুন, আমি দেখছি দেখছি। সাধন দা, আমার এলাকার এক চাচার পোলা বাইক অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, ডাক্তার কইছে আইসিইউতে ভর্তি করতো, ইমার্জেন্সি লাগতো। দেন না, আইসিইউ ম্যানেজ করে। আছে বাইরে আছে, আয় দেখি। আইসিইউ তো সমস্যা, একটা বেড ম্যানেজ করে দেন চাচা। আসই চাচা। বাবা আইসিইউ বেডের ব্যবস্থা হলো বাবা। চাচা উনি হচ্ছে সাধনদা, উনি হসপিটালের পরিচালক সমিতির একজন প্রভাবশালী ব্যক্তি। যদি কিছু করতে আসলে হায়াত মতো আল্লাহর হাতে। নমস্কার। উনি যদি কিছু করতে পারেন। আমার একমাত্র ছেলে, একটা আইসিইউ বেড দরকার। টাকা পয়সা যা লাগে আমি দিব, একটু ম্যানেজ করো।
একটু প্লিজ আমার ছেলেটা বাইকে। টাকা পয়সা তো কোনো ব্যাপার না, আসলে সিট খালি থাকতে হবে তো। হ্যাঁ, আপনি এক কাজ করেন, ইমার্জেন্সিতে নিয়ে ভর্তি করেন, আমি দেখছি কি করা যায়। মনা তুমি সাথে থাকো, এদিকটা দেখো, আমি দেখি সিট ম্যানেজ করতে পারি না। আপনি চিন্তা করেন। জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিচ্ছি ঈশ্বর, আপনি এটা বিশ্বাস করেন? উনি কিন্তু আমার রক্তের কেউ না, আমি just দেখলাম আপনার কথা মনে হলো যে আপনি যদি দেখতেছি, আপনি চিন্তা করেন। দাদা একটু দাদা, উনি আসলে অনেক প্রভাবশালী ব্যক্তি, যদিই পারে উনি শুনে আমাদের হাতে তো কিছু নাই, আমি জাস্ট দেখলাম আপনাকে বিপদে পড়ছেন, এই জন্য যে তুললাম। এখন দেখেন আল্লাহ আল্লাহ করে। চাচা টেনশন করবেন না, আল্লাহকে ডাকুন, বিপদে আল্লাহই রক্ষা করবে। তাছাড়া আমি তো আছি আপনার ছেলের মতো। চিন্তা করেন না, আইসিইউ ম্যানেজ হয়ে গেছে। কি বলেন? ম্যানেজ হয়ে গেছে? আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব? আরে না না না, এটা তো আমাদের দায়িত্ব। আমি বলছিলাম না সাজনটা পারবে। বাবা, বাবা তুমি মানুষ না বাবা, তুমি ফেরেস না বাবা। আচ্ছা আমি কিচ্ছু না, আল্লাহ আল্লাহ সব, আল্লাহ আল্লাহ চাইছে তাই হয়েছে। পুরিস মামাকে মক্ষণ বুড়াই 36 34 36। আরে না 34 30 34। আর না বেটা, বাজি লাগবে তুই 1000, পুরো 1000। দেখ ওর দাম কি 1000 টাকা আছে? দেখ বেটা কি করছিস এটা? আমার দাম মাত্র 1000 টাকা? আই আমার দাম মাত্র 1000 টাকা, তোর মায়ের দাম কত? আই তোর বোনের দাম কত? হ্যাঁ কথা বলিস না কেন এখন? এতক্ষণ তো খুব ফটফট করতেছি, এখন কথা ওই চিনো সবারে? ওই তুই জানোস আমারে চোখ রাঙ্গা সাবার? একবারে প্রেগন্যান্ট করে ছেড়ে দেবো কিন্তু। ওই কি বলে, কি বলে এটা, কি বলিস? একদম প্রেগন্যান্ট বানায় ছেড়ে দেবো। আল্লাহ তুই এমনে মারলি না তাই না? ওই 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 দাঁড়া, এখন যাস কেন? আমার নাম জান্নাতুল ফেরদৌস মিতু। আমি মোনাকে ভালোবাসি। আজ 1 বছর 18 দিন। কালকে ওর জন্মদিন, এই জন্য ওকে ছাড়লাম না। আর ওকে বকাঝকা করি কি হবে? আমি তোকে বলেছি বাইক চালানোর সময় একদম ফোন ধরবা না। আসলে ও না ভালো মনের সহজ সরল একটা মানুষ, ওর হাসিতে কোনো বাপ নেই। ওর সাথে আমার পরিচয়টা খুব ইন্টারেস্টিং। একদিন রক্ত দিতে গিয়ে ওর সাথে আমার পরিচয়। আমার রক্তের গ্রুপ একটু রেয়ার, ও নেগেটিভ। একজন রোগী আইসিইউতে কোথা থেকে যেন আমার নম্বর পেয়ে আমাকে ফোন দিল। অচেনা অজানা এক মানুষের জন্য পারলে আমার পায়ে ধরে, তারপর মানুষের জন্য না খেয়ে না দিয়ে যখন তখন ছুটে বেড়ানো এই ছেলেটার প্রেমে কিভাবে যে পড়লাম আমি নিজেও জানি না। আমি জানি এই মুহূর্তে আমি প্রচন্ড রেগে আছি, আর সেটা মনা জানে। আর এটাও জানে কোথায় নিয়ে গেলে আমার রাগ কমবে। দেয় না কেন, দেয় না কেন? আর কতক্ষণ লাগবে? ধৈর্য ধর মামা, তাড়াতাড়ি। এই যে মায়া পড়ছে, খারাপ হয়ে গেছে। কাম ডাউন। এই জলাম মামা, এটা ঝাল বেশি। আর বেশি না না না, আরে যে ঝাল কম। তোমরা কেন খাও? খাই 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 খাই। পারফেক্ট জব স্যার। পানি দিব? একটু পরে আরো 2টা খাবো তারপর। আস্তে আচ্ছা আমাকে একটা জিনিস বুঝাও তো, তোমার এই রাগ কমানোর সাথে ঝাল খাওয়ার নিনজা টেকনিক তোমার কে শিখাইছে?
কাটাকুটি করি। হ্যাঁ এটা দিয়ে কাটাকুটি করি, কাটাকুটি কি কাটাকুটি কর? তুমি বুঝবা না। আমার যখন মাথার মেজাজ দুইটাই খারাপ হয়ে যায়, তখন এই ঝাল ফুচকা খেয়ে আমি দুটাকে ঠান্ডা করি। কি জানি বাবা, আমি এসব মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না। মনা, একটু হাসো তো। আসবো কে? এই যে আমি বলার সাথে সাথে তুমি হেসে দাও। হ্যাঁ, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। তার মানে কি তুমি আমার হাসির জন্য আমাকে ভালোবাসো? সত্যি? মনা, হাসো না। মনা, ও মনা, আরে বসে বসে তুমি না, তুমি হাসো না, হাসো। আরে তুমি সত্যি এরা উইক পয়েন্ট তুমি জানো। এই জন্য তো আরো বেশি হাসাবো তোমাকে। হাসো। আমি আসবো, আমি আরো বেশি। নয় 10 বাবা তুমি এখানে, আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? ইয়ে মানে গাছ, তোমার গাছ তো বেশ সুন্দর হয়েছে দেখতে। বাহ, সুন্দর ফল দিয়েছে দেখি বাবা। কথায় আছে না, যতনে রতন মেলে। বাবা তো যত্ন করে। বাবা আমার না কিছু টাকা লাগবে। লাগলে নিবা, এত ইনিয়ে বিনিয়ে বলছো কেন মা? বাবা ৬,০০০ টাকা লাগবে। কত? ৬,০০০। আচ্ছা ঠিক আছে, ওই আমার আলমারির ড্রয়ারে আছে, নিয়ে নিও। থ্যাংক ইউ বাবা। আরেকটা কথা আছে মা। হ্যাঁ। সেটা হচ্ছে ওই যে অস্ট্রেলিয়া আমার যে বন্ধু কামরুল আছে, হ্যাঁ, ওর ছেলে কালকে আমাদের বাড়িতে আসছে তোমাকে দেখতে। আমি তাকে ইনভাইট করেছি। আমাকে কেন দেখতে আসবে বাবা? আমি তো বিয়ে করব না। আমি যে কথা দিয়ে ফেলেছি মা। কাল তুমি বিয়ে করে ফেলো বাবা। আমি তো বিয়ে করব না। আর তুমি কথা দিয়ে থাকলে মিথ্যা বলে দাও, বলো যে আমি আমার কোনো এক ফ্রেন্ডের বিয়েতে গিয়েছি, আমি কালকে আসবো। এটা কোনো কথা হলো? এইটাই কথা বাবা। আমি একবার যখন বলেছি আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আর তোমার টাকাও লাগবে না আমার। আরে কথা, এটা কথায় কথায় ছুটে যায়। হ্যাঁ সুমি, তো আমাকে ৬,০০০ টাকা দিতে পারবি? ধার নিব। সরি দোস্ত, হবে না, দরকার ছিল রে। দেখ না কোনোভাবে ম্যানেজ করা যায় কি না। ২,০০০ দিই? ২,০০০ টাকা দিয়ে তো হবে না রে, আমার ৬,০০০ টাকাই লাগবে। নাই রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি আসো। কোথায় আবার? আমাদের কমন রেস্টুরেন্টে। ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মনা, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা আমি আগে খাইয়ে দেবো। তুমি নাও। এখন আবার কে ফোন দিল? অফিস থেকে সাধন দা। হ্যাঁ দাদা। একটু তাড়াতাড়ি হাসপাতালে আসতে পারবি? ইমার্জেন্সি রক্ত লাগবো। কোন গ্রুপ? ও নেগেটিভ। ও নেগেটিভ। ও নেগেটিভ? ও নেগেটিভ তো মৃত্যুর, কিন্তু ওর তো ৩ মাস হয় নাই। দাদা ১ মিনিট। মিথু তুমি পারবা না মিথু।
আমি তো বলছি আমি পারবো, তুমি বলে দাও যে আমি পারবো, তুমি আমাকে নিয়ে আসছো। আমাদের না আজকে রাত্রে অনেক প্ল্যান, আমরা অনেক কিছু করবো। সেগুলো করা যাবে, রেস্টুরেন্ট বুক দিছি, আমরা এখনই চলে যাবো, এটা হয়? কিচ্ছু যায় আসে না, এই সব কিছু থেকে একটা মানুষের জীবন বাঁচানো বেশি জরুরি। প্লিজ মনা, বলে দাও ওনাকে যে তুমি মিতুকে নিয়ে আসছো। আচ্ছা সাধনদা, মিতু পারবে রক্ত দিতে, আমি ওকে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যেই আসতেছি। আচ্ছা, কিচ্ছু হবে না, চলো চলো। এত প্ল্যান তুমি করছো, 100 টাকা খরচ করছো, তুমি তো অ্যাডভান্স বুকিং দিয়ে দিছো না। কিচ্ছু হবে না, টাকা তো আসবে যাবে। চলো চলো চলো, একজন মানুষের জীবন বেশি ইম্পর্টেন্ট। চলো তো মনা, তুমি চলো। বুঝতেছো না? চলো চলো চলো, আর কিছু লাগবে না। আপনার সবাইকে একটা খেয়ে নিয়েন, আসবে। কষ্ট হচ্ছে? একটু থাকো, আমি আসতেছি। ঠিকঠাক সব? আরে না, এটা কি দিলা ভাই? কি আরো 1000 লাগবে। আরো 1000? আসলে তুই একটা মাল রে, নিজের গার্লফ্রেন্ডের রক্ত বিক্রি করা টাকা থেকেও ভাগ ছাড়তেছোস না। হ্যালো, গেলাম। আমার পুরো নাম মনিরুল ইসলাম মনা। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, প্রাইভেটে পড়ারও টাকা ছিল না, তাই উন্মুক্ততে ডিগ্রিতে ভর্তি হয়েও আসলে পড়াটা শেষ করা হয় নাই। আর এই যোগ্যতায় 20-25 হাজার টাকা চাকরি পাওয়া, সেটা তো সোনার হরিণ। আমার বাসায় জানে যে আমি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, সেটাই ছিলাম, কিন্তু তাতে কষ্টের চাইতে আয় কম। আর সেই টাকায় বোনকে পড়ানো, মায়ের ওষুধের খরচ, বাসা ভাড়ার খরচ, এটা সেটা, এই শহরে কোন শালায় চালাইতে পারে? তখনই চিনলাম সাধন ভাইকে। আমি তাকে দাদা বলেই ডাকি, সাধন দাদা। সেই আমাকে চিনল ব্যবসা, রক্তের ব্যবসা, ইমোশনের ব্যবসা। এখন মানুষ দেখলেই আমার মনে আসে তার রক্তের দাম কত। তার কিডনিটা কি বেচা যাবে? আইসিইউতে রোগী ঢুকাইতে পারলেই তো লাভ, পুরাই লাভ। থ্যাংক ইউ। খাও বলতে আমার না খেতে ইচ্ছা করছে না। আমি তো তুমি মাত্র ব্লাড দিছ না, তোমার এনার্জি দরকার। প্লিজ খাও, প্লিজ। আমার না আসলে খুব গিল্টি লাগতেছে। তুমি এত কষ্ট করে, এত প্ল্যান করে আমার বার্থডের কত কিছু করলাম, সব কিছু নষ্ট করে দিলাম। কিচ্ছু নষ্ট হয় না। তোমাকে তো আমার এই জন্যই এত ভালো লাগে যে তুমি যখন তখন যে কোনো অপরিচিত মানুষের জন্য ছুটে যাও। তোমার এই দিকটাই তো আমার সব থেকে বেশি ভালো লাগে। সত্যি? সত্যি। কিন্তু আজকে তো একটা কাহিনী হয়েছে। কি? বাবা না আজকে বাসায় বিয়ের কথা বলছে। বাবাকে খুব সিরিয়াস মনে হয়েছে আমার। আমি তো ঝগড়াও করে চলে আসছি। বলছে আজকে রাত হওয়ার আগে আমি বাসাতেই ফিরবো না। তাহলে চলো কাজে অফিস চাই, তোমাকে আজকে বিয়ে করবো। না না না, শোনো, আমার মনে হয় কি আমরা আগে আমি আগে বাবাকে বলি, দেখি রাজি করাতে পারি কিনা। না পারলে তো প্ল্যান বি আছে। আমি তো ভাবছিলাম যদি আমার এই বছর বেতনটা বাড়ে তাহলে আম্মুকে দিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবো, কিন্তু তা তো এখনো না। আসলে বোঝোই তো, মার ওষুধের খরচ, ময়নার পড়া, সব কিছু মিলে অনেক খরচ। আমি না আসলে পারতেছি না। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, তুমি না আসলে আমাকে বিয়ে করতে চাও না।
কি বলবো এইসব? আমি না হয় আমার বাবাকে রাজি করাইতে পারিনি, কিন্তু তুমি কোনোদিন তোমার মা আর বোনকে আমাদের কথা বলছো? আমার তো মনে হয় না। চলো একটা জায়গায় নিয়ে যাবো তোমাকে। কোথায়? আমার বাসায়। আমি আজকে আমার মাকে তার হবু ছেলের বউকে দেখাবো। চলো। আর সিরিয়াস? হ্যাঁ চলো। ওয়েট, আমি এভাবে মানে আমার কত একটা স্বপ্ন ছিল যে আমি তোমাদের বাসায় গেলে শাড়ি পরে যাবো, একদম বইয়ের মতন সেজে যাবো। আমি এই ভাগলে যাবো। কোনো সমস্যা নেই, আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। চলো। মানে কি, আজকে তো তোমার বার্থডে। তাতে কি হয়েছে, চলো তো। আসো তুমি। মা থাক স্নান করতে হবে। এসো মা, ভেতরে আসো। আচ্ছা এই দেখ কে আসছে। ময়না, রাইট? মাশাআল্লাহ সুন্দর। থ্যাংক ইউ, তুমিও ভীষণ মিষ্টি। মা বসো। আরে না, এই চল, ও আসছে, রান্না করতে হবে না। তুমি বসো মা। আহা, চলো আসো। ওকে। শোনো না, বলো। আমি আজকে বাবার সাথে কথা বলবো। যদি বাবাকে রাজি করাতে না পারি তাহলে আমরা পালাবো। ওকে ডান। তুমি ফোন দিলে আমি চলে আসবো। আর যদি না আসতে পারি, অর্থাৎ বাইকে চালাই, ফোন না ধরতে পারি, তাহলে তো বাসায় চিনিয়ে দিলাম, ডিরেক্ট চলে আসবো। শিওর? 100%। ঠিক আছে, সাবধানে গাড়ি চালিও। টাটা, টেক কেয়ার। সারন্দা, আমি তো ফোনের জ্বালায় পাগল হয়ে যাইতেছি। আর পাগল হয়ে কাম নাই, শহরে প্রচুর রক্ত লাগবো, জানো কে? কে? ডেঙ্গু আসছে, ডেঙ্গু। এখন খালি ব্যবসা আর ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। ভাই, আমার বোনের নাকি রক্ত লাগবো। ফোন নেগেটিভ ভাই। উড়েন দাদা, পার্টি হবে আজকে। আজকে পার্টি। উড়েন, পার্টি, চলো। টাকা নাচে, টাকা গায়, টাকা ডাকে ইশারায়, টাকা হইল ভগবান। লাগলে খিদা টাকা খান, গো জান সোনা চান, টাকাই তো জানে মান। ও টাকা নাচে, টাকা গায়, টাকা ডাকে ইশারায়। টাকা নাচে, টাকা গায়, টাকা ডাকে ইশারায়, টাকা হইল ভগবান। লাগলে খিদা টাকা খান, গো জান সোনা চান, টাকাই তো জানে মা। প্রেমিকা রক
টাকা নাচে টাকা গায় টাকা ডাকে ইশারায় টাকা মানে বাসি মুখে হাসি ফুটে সুন্দর টাকা দিলে ফুটে ফুল বাগানের প্রান্তর টাকা ছাড়া মিলবে না কপালের ঘুমটা টাকা দিলে পাওয়া যাবে হরিণের অন্তর টাকা নাচে টাকা গায় টাকা ডাকে ইশারায় টাকা হইলো ভগবান। হ্যাঁ বন্ধু, না না আমার আজকে আসতে দেরি হবে রে, আমি ব্লাড দিতে আসছি এক হসপিটালে। আচ্ছা আচ্ছা রাখতে বন্ধু বন্ধু বেশি। ভাই 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 ভাই, হ্যাঁ কই যান? এক রোগী আছে, ব্লাড দিতে হবে এমার্জেন্সি। ও আপনার আত্মীয়? না আত্মীয় না, ওই ফেসবুকে পোস্ট দেখলাম তো ভাবলাম একটু উপকার করি। আবেগ না মানে এই যে ভাই খায়া দেয়া এই রক্ত বানাইছেন, এটা ফ্রিতে দিয়ে লাভ আসতে পান। সিস্টেম শিখিয়ে দিই, আপনারও 2 পয়সা আইব, আমারও 2 পয়সা আইব। চুপচাপ নাটকটা দেখেন, ঠিক আছে? মানে এখনো ব্লাড, আমি যদি ব্লাড না পাওয়া যায় বাবাকে তো বাঁচানো যাবে না। মানে এটা কোনো কথা? মানে এইভাবে যদি হয় যে একটা ডোনার বললো যে আসবে, এখন আমি কি করব? আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আর এত রিয়েল রক্ত, ওকে ঠিক আছে। ভাইয়া কি হয়েছে? ভাইয়া বলেন না, আমার বাবা আইসিইউতে, মানে খুব মুমূর্ষু অবস্থা, মানে অপারেশন করা লাগবে এবং খুব ইমার্জেন্সি ব্লাড লাগবে। এখন যে ডোনারকে আমরা ম্যানেজ করেছিলাম সে ফোন ধরতেছে না এবং তাকে কোথাও ট্রেস করতে পারতেছি না। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি সেবা ফার্মাসিউটিক্যালসের একজন রিপ্রেজেন্টেটিভ। জি, আপনার যে সমস্যা আমি দেখি কি করা যায়, তবে এটার জন্য তো আসলে আর্জেন্ট টাকার দরকার, ছাড়া তো সম্ভব না। ভাইয়া আপনি টাকা চিন্তা করেন না, আমি দেখতেছি ওটা ওটা সমস্যা না। আমি এখানে 10,000 টাকা আছে, রাখেন প্লিজ। আপনি 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 প্লিজ আমার বাবাকে বাঁচাতে হবে, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন? সম্ভব হয় না, আপনি টাকাটা রাখেন, আপনি আমি দেখি আমার ব্লাড লাগবে। আচ্ছা একদম আমি চেষ্টা প্লিজ করি, দেখি একটু প্লিজ যদি হেল্পটা করতেন, আমি কাউকে পাচ্ছি। দেখি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ও ভাড়াটা না, আচ্ছা ভাই আমি দেখছি দাঁড়ান, আমি দেখছি আসলে আসবে তো, ওনার ভাড়ার টাকাটা আসবে তো। হ্যাঁ হ্যাঁ, ভাড়ার টাকাটা পাঠাতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, আমি দিচ্ছি। ও ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসলে ওনাকে ভাড়ার টাকাটা পাঠাতাম, তো আসলে আমার ব্যালেন্সটা এই মুহূর্তে শূন্য। ভাইয়া আপনি নাম্বারটা বলেন আমাকে প্লিজ। না না না, আমার ব্যালেন্স আছে। আপনি না এখন ভাইয়া এখন টাকার কথা চিন্তাই করবেন না, কোনো টাকার কথা চিন্তা করবেন না। আপনি দিলেন না, আপনি যেটা বলেন, আপনি নাম্বারটা বলেন প্লিজ ভাইয়া। আপনি যে হেল্পটা করতেছেন আমাকে ভাইয়া, এটা মানে আমি এই ঋণ শোধ করতে পারবো না, প্লিজ ভাইয়া। 01 উনি আসবে আর কি, 01 দুই চোখে টাকা জ্বলে টাকা জ্বলে টাকা জ্বলে জল 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 টাকা তুমি চাপ তারা নাচে পেলে আত্মারা গান গাই চোখ দ্বারা চুল দিয়ে ডাকে আবার মন দিয়ে হাঁটে টাকা দিলে আকাশের চাঁদ নামে খাটে টাকায় মেলে বাড়ি গাড়ি লাল শাড়ি রাত্রি টাকায় মেলে সুন্দরী কি বাবুত পেতনি টাকায় মেলে চোখ মুখ হাত পাও কিডনি টাকায় কমে জ্বালা না থাকলে টাকা পালা টাকা দিলে ঝুলে গলায় সোনার ফুলের মালা আমার বোনেরা মরে গেল, এক ব্যাগ রক্ত লাগে আমার বাচ্চাটা মরে গেল, 500 টাকা লাগে আমার বোনেরা মরে গেল। আমার কাছে 1000 টাকা চাইছিল, আমি ওরা 500 টাকা দিয়েছি, কইলাম যে আর 500 টাকা আমি দিতে পারুম না, আমি জোগাড় করতে পারি নাই, রক্ত দিবে সে আসে নাই। আল্লাহ রে, আমি কেন তখন 500 টাকা দেইনি, আল্লাহ 500 টাকা লাগে আমার বাচ্চাটা মরে গেল। ও ভাই আব্বা, আমরা গরিব বলে কি বিচার পাবো না? আচ্ছা, আপনি থানায় কোনো কমপ্লেন করেছিলেন? না বা, আমি থানায় টানায় যাই নাই। লোকটাকে দেখলে চিনতে পারবেন? ও জেনু। গত পরশু যে শিশুটি মারা গেছে তার বাবার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়
রক্ত বেচাকেরা গ্রুপের সিন্ডিকেটের প্রধান সাধন প্রধানকে, যে কিনা সাধন দাদা নামে পরিচিত। তার সহযোগীদের ধরতে পারে ভেবেছে পুলিশ। এটা কি বড়দের বাসা? জি, কিন্তু ভাইয়া তো বাসায় নেই। বাসায় নেই? আমরা বাসা সার্চ করবো। এই এসব। জি। এই দুজনে দিকে যাও, আর তুমি এদিকে দেখো। কি খোঁজেন? কি হয়েছে? আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো বাসায় নাই। কেন আপনি আমার ছেলের খোঁজ করতেছেন কেন? আপনি জানেন না আপনার ছেলে কি করছে? আমার ছেলে কি করছে? জানবেন, সবই জানবেন। আপনি খবর দেখেন না, কোনো খোঁজ খবর রাখেন না? আপনার ছেলে কোথায় থাকে, কাদের সাথে মেশে, কি করে বেড়ায়, কিচ্ছু জানেন না আপনি? না, আমি জানি না। কিচ্ছু জানেন না? জানবেন, সময় হলে জানবেন। আপনি জানেন আপনার ছেলের জন্য কত মানুষের প্রাণ চলে যাচ্ছে? কিছু জানেন আপনি? সবই জানবেন। স্যার, ল্যাপটপ ছাড়া কিছু পাওয়া যায়নি স্যার। যাবে, সবই যাবে, পালায়ে যাবে পুলিশ। এসব মিতু, মিতু। জি বাবা। আচ্ছা, তুই কোনো খোঁজ খবর রাখিস, কোনো খবর টবর দেখিস কখনো? কি হয়েছে বাবা? ওই যে ওষুধ কোম্পানিতে চাকরি করে, কি যেন নাম বললি, মনা? ও তো একটা ভণ্ড দালাল। ওষুধ কোম্পানিতে চাকরি করে না, এই যে দেখ, ও রক্তের ব্যবসা করে, দেখ। মনিরুল ইসলাম মনা ও সাধন ওরফে বাবুকে ধরার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। দীর্ঘদিন ধরে এই চক্রটি রক্ত নিয়ে ব্যবসা করে যাচ্ছিল। একজন ভুক্তভোগী থানায় অভিযোগ করলে প্রথমে সাধনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মনাকে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও খুঁজে পাওয়া যায়নি। মনা নিজেকে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বলে পরিচয় দিলেও সে আসলে বিপদে পড়া মানুষদের দুরবস্থার সুযোগ নিয়ে টাকার বিনিময়ে রক্ত জোগাড় করে দিত। হ্যালো আপা, আমি মিতু। ওই যে আপনার ছেলেকে আমি রক্ত দিচ্ছিলাম, আপনি তখন আমার নাম্বারটা নিলেন, আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করে দিলেন, বললেন যে আপনার ছেলের থ্যালাসেমিয়া হয়, তাই প্রায় রক্ত লাগে। মনে পড়ছে আপা? জি আপা, চিনতে পারছি। ভালো আছেন আপনি? আমার ছেলেটা তো আর বাইচা নাই, তাই আর রক্তও লাগে না, আপনার আর ফোনও দেওয়া হয়নি। আই এম সরি ফর ইউর লস। আমি না আসলে একটা কথা জানতে আপনাকে ফোন দিচ্ছিলাম। মনা, মানে সেদিন যে ছেলেটা আমার সাথে ছিল, মনে আছে আপনার তার কথা? মনে থাকবে না কেন, খুব মনে আছে। আপা, সে কি সেদিন আমার রক্ত নেওয়ার জন্য আপনার থেকে কোনো টাকা নিচ্ছিল? নিছে মানে আপা? আমি প্রথমে 5,000 টাকা দিছিলাম, বলে না 5,000 টাকায় হবে না, মানে 7,000 টাকা দেওয়া লাগবে, না রক্তই দিব না। পরে আপা আরো 2,000 টাকা আমার কাছ থেকে রাগারাগি করে জোর করে টাকা নিছে। মাস সময় দেওয়া যাবে না, আপনি আগামী মাসেই বাসা ছাড়বেন। 2 দিন পর পর বাড়িতে পুলিশ আসে, কি পাইছেন আপনি?
এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্র মানুষ বাস করে। কিন্তু আমার ছেলেটার তো অনেক দিন ধরে কোনো খোঁজ নাই। না থাকা ভালো, ওই ছেলে থাকা না থাকা সমান। এত সব আমার ভালো লাগে না। আপনি আগামী মাসে বাসা ছেড়ে চলে যাবেন। যদি না যান আমি বাধ্য হব আপনাকে জোর করে বের করে দিই। তো সব আমার পোড়ানোর বস্তা আমি বাজারে লাগলে দিয়ে আমি কি করবো আল্লাহ? আল্লাহ আমারে করে দাও আল্লাহ, আমি কি করবো আল্লাহ? স্যার, সামান্য একটা দালালকে ধরতে আপনাদের এত সময় লাগে? বিষয়টা ভাইরাল হয়ে গেছে, সাংবাদিকদের কাছে অনেক টপ নিউজ হয়ে গেছে। কালকের ভিতরে এদেরকে আমি লকআপে দেখতে চাই। জি স্যার, আমি দেখছি স্যার কি করা যায়। জি স্যার। আচ্ছা স্যার। বেতা 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 তুমি তুমি এখানে কি করতেছো? মিতু, আমি সব ছেড়ে দেবো মিতু, বিশ্বাস করো, খোদার কসম আমি সব ছেড়ে দেবো মিতু। মিতু আমি ভালো হয়ে গেছি মিতু, আল্লাহর কসম। আমাকে আল্লাহর কসম মিতু, আমি আর করবো না মিতু। মানুষ তুমি? তুই এখানে কেন আসছিস? তুই এখানে কি চাইতে আসছিস? তুই জানিস হসপিটালে যে মানুষগুলো রক্তের জন্য দৌড়াদৌড়ি করে তারা কতটা অসহায় থাকে? তোর কাছে সেই মুহূর্তে যারা সাহায্যের জন্য আগে আসে তাকেই তারা ফেরেশতা ভাবে। আমি তো তোকে তাই ভাবছিলাম রে। তুই তোকে জানোয়ারের সাথে তুলনা করা যাবে না রে। তোকে জানোয়ারকে অপমান করা হবে তাহলে। মিতু বলবো জানিস তুই কি? তুই কি তুই জানিস তুই একটা পিশাচ, রক্ত খেকো পিশাচ। যা তুই এখান থেকে। মিতু আমি সব ছেড়ে দেবো, বিশ্বাস করো মিতু, আর করবো। তুই কি করবি না করবি সেটা আমি জানতে চাই না। তুই যা এখান থেকে, তুই যা, ধরবি না আমাকে, যা তুই। মিতু আর হয়ে গেছে মিতু, আর করবো মিতু, আর করবো। এটা আমার হয়েছে, আমার হয়ে গেছে। আমি তোকে ভালোবাসছিলাম, আমি তো তোকে এখনো ভালোবাসি, আমি তো তোকে আজীবন ভালোবেসে যাবো। তারপর তুই তোর এই পিশাচ মার্কা চেহারাটা কখনো আমার সামনে আনবি না। যা তুই। মিতু আমার ভুল বোঝা না মিতু, প্লিজ। যাবি না তুই? তো ভুল বোঝো না মিতু। কি লাগবে তোর? আমি সব ছাড়বো মিতু। এই আস্ক মিতু, বিশ্বাস করো মিতু। ও আমার রক্ত এখন তোর লাগবে? তুই আমার রক্ত বেচবি তাই না? মিতু আমার রক্ত বেচবি তুই? আমার চল লাগবে মিতু, মিতু রক্ত দে। তুমি যা তুই এখান থেকে, আমি কিন্তু নিজেকে একদম জানে মারা ফেলবো। যাবি না তুই? তোর আরো রক্ত লাগবে তাই না? আরো রক্ত দিচ্ছি তোকে। মিতু কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন মা? কি হয়েছে? হ্যাঁ কি করেছিস মা তুই? আমি বাবা করতে ভালো করছি বাবা। আমি ওর সুন্দর হাসি, আমার বাড়ির চেহারাটা দেখে ওকে ভালোবেসে ফেলছিলাম। আমি ওর ভেতরের মানুষটাকে চিনতে পারি নাই বাবা, আমাকে মাফ করে দাও। তো চল তুই ডাক্তারের কাছে নিয়ে যাই, তাড়াতাড়ি চল। কি করছিস তুই মা?
মা, ময়না, ময়না, মা, মা। এই ছেলে, তুমি আবার এখানে এসেছো? আঙ্কেল আমি মা বোন কথা জানেন আঙ্কেল? তোমার বোন কি হয়েছে জানো? অ্যাক্সিডেন্ট করছে, তার প্রচুর রক্ত দরকার। কোন হসপিটালে? সে বাংলাদেশ মেডিকেলে আছে। আর শোনো, এখানে আর কখনো আসবে না, বলে দিলাম। যত সব আজেবাজে লোকজন, ভাড়া আমি রাখবে না। দেখি 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 দেখি। আরে চান্দু, কোথায় ছিল এতদিন চান? স্যার আমার বোন রক্ত লাগবে, অ্যাক্সিডেন্ট করছে স্যার। আবার বোনের আমার রক্তের উপর ব্যাগ, আমি রক্তটা দিয়েই স্যার আপনার সাথে যাবো স্যার। রক্ত লাগবে? স্যার রক্তটা দিয়েই স্যার আপনার সাথে যাবো। নাটক করি? স্যার বিশ্বাস করেন, নাটক থানায় গিয়ে নাটক নাটক করা নাটক তো নাটক থানায় গাই না স্যার। আপনি নিয়ে চলে যাবেন স্যার। স্যার রক্তটা দিয়ে স্যার। অ্যাক্সিডেন্ট করছে, 10 ব্যাগ রক্ত লাগবে। রক্ত, অনেক ব্যাগ রক্ত লাগবে। আমার রক্ত লাগবে ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া। ভাইয়া তুমি কোথায় ভাইয়া? মনা, স্যার স্যার গতকালকে যে আমরা একটা রক্তের দালাল স্যার ধরে নিয়েছিলাম স্যার, তার বোন এবং তার মা স্যার মারা গেছে স্যার। মা, তোমার কি হয়েছে মা? মা, ওষুধ শেষ। মা মা, তোমার ওষুধ আমি কিনে নেবো। মা, তুমি রান্না ইচ্ছাও তো ধান দাও। মা, ইচ্ছাও তো ধান দাও, কিচ্ছু হবে না। ও তোর কি হয়েছে? তোর কোচিং সাবধানে রাখতে পার হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? রক্ত লাগবে? রক্ত কবে আমি দেবো? এই বলতে বিপদে শান্তি ধাপ চাপ ধাপ। মা মা মা, ঘর রক্ত আমার কাছে হাতে পাই না, রক্ত আমার কাছে হাতে। এই বলতে বিপদে অবাধে। মা মা মা, কি হয়েছে? কর না, কিচ্ছু হয়েছে ভাই? কর না ভাই, হয়েছে হয়েছে কিছু? মা মা, হাসপাতালে ভাই 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 ধরেন ভাই, কিচ্ছু হয় না ভাই, ভাই ধরেন না ভাই, ভাই ধরেন ধরেন ভাই, ধরেন ধরেন ভাই, ভাই ভাই সাপ সাপ সাপ, আসেন না স্যার। আমি ধরতে চাই না কেন ভাই? ধরেন না ভাই, ধরেন ধরেন। কি করিলাম দুঃখেতে মেশালাম সোনা, দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হইল না, দেখে শুনে জ্ঞান হইল না। উপর হাকিম একই দিনে বিচার করবে নিজ গুণে, উপর হাকিম একই
দিনে বিচার করবে নিজ গুণে দিনের অধীন লালন বলে দিনের অধীন লালন বলে গেল না তোর মনের দোটানা দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হইল না দেখে শুনে জ্ঞান হইল